মূল্যহ্রাস ও উৎপাদন খরচ বৃদ্ধি পোশাক শিল্পে এখন বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন উদ্যোক্তারা। এই খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও রাজনৈতিক স্থিতিশীলতা জরুরি বলছেন তারা। সকালে রাজধানীতে বস্ত্র খাতের 3টি প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিশ্বে পোশাক রপ্তানিতে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। বছরে রপ্তানি $30 বিলিয়ন বেশি। তবে পোশাক তৈরিতে প্রয়োজনীয় কাঁচামাল, তুলা, সুতা সহ আমদানিতেই বাইরে চলে যায় 4 ভাগের 1 ভাগ অর্থ। প্রযুক্তি আমদানিতেও প্রতিবেশী দেশগুলোর উপর বাড়ছে নির্ভরশীলতা। পোশাক তৈরিতে শতকরা 25% তুলা ও সুতা বাংলাদেশ ভারত থেকে আমদানি করে। এই শিল্পে ভারতীয় প্রযুক্তির চাহিদাও বাড়ছে। উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, ঘরে বাইরে নানা চ্যালেঞ্জের মুখে আছে তৈরি পোশাক শিল্প। প্রতিনিয়ত কিন্তু আমাদের পোশাকের দাম কমছে এবং আমাদের ডুইং বিজনেস যে এক্সপেন্ডিচার সেটা কিন্তু বেড়েই চলেছে। সেখানে এই শিল্পকে টিকে থাকতে হলে মেশিনারি আপগ্রেডেশনের কোনো বিকল্প নাই। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা একটি পূর্ব শর্ত এবং আমাদের ধারাবাহিকতা অত্যন্ত প্রয়োজন। পোশাক শিল্প সহ অর্থনৈতিক উন্নয়নে সরকারের ধারাবাহিকতা প্রয়োজন বলে মনে করেন বস্ত্র প্রতিমন্ত্রী। এই নীতিতে দেশ পরিচালিত হচ্ছে 10 বছর। এই নীতি যদি আবার চেঞ্জ হয় স্বাভাবিকভাবে কিন্তু বাধাগ্রস্ত হবে। এই নীতির ধারাবাহিকতা রক্ষা, উন্নয়ন অগ্রগতির ধারাবাহিকতা রক্ষার জন্য আগামী নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাদের নির্বাচিত করতে হবে। পরে বস্ত্র খাতের 4 দিনের প্রদর্শনী উদ্বোধন করেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী। এবারে প্রদর্শনীতে 25টি দেশের 1250 প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। শাওন হাসনাত, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত টিভির রংপুর প্রতিনিধি ইকবাল হোসেন মারা গেছেন।